পাঠ করছি ইতুপূজা ব্রত কথা। দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে, বহু ক্লেশে কতদিন কাটে ভিক্ষা করে। গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা, ভিক্ষাবৃত্তি ভিন্ন তার কি উপায় কোথা। একদা ব্রাহ্মণ হ্যারে প্রতিবেশী ঘরে, মহল্লাসে সবে বসি পিষ্টকাদি করে। হইল বাসনা তার পিষ্টক ভক্ষণে, দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাধ মনে। পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজ করো, ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়ো। ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে, গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে। ব্রাহ্মণী সকাশে আসি কহে দ্বিজ বর, পিষ্টক প্রস্তুত করো অতীব তৎপর। আনিয়াছি সব দ্রব্য যাহা অনুমতি, স্বামী ইচ্ছা পূর্ণ করে পতিব্রতা সতী। পিষ্টক গড়িতে যায় পালা রান্নাঘরে, ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে। দুই দণ্ড কালগতে ফিরিয়া আসিব, চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব। এই বলে দ্বিজবর করিল গমন, কোনরূপে গৃহ পিছে রহিল গোপন। ছ্যাঁক ছ্যাঁক পিঠে ভাজা যত শুনে কানে, 1 2 3 4 এই রূপে গণে। অবশেষে পিঠে ভাজা দুইটি দুহিতা, দুইজনে দুটি চায় দাও পিঠে মাতা। কন্যাদয় অভিলাষে ব্রাহ্মণী তখন, ভয়ে ভয়ে দুইখানি করিল অর্পণ। জানে সতী স্বামী তার পাষণ্ড দুর্জন, মমতা বিহীন দয়া মায়া দেছে বিসর্জন। তথাপি মাতৃপ্রাণ না থাকিতে পারে, দুইখানি পিঠে দিল কন্যা দুই করে। মহানন্দে খেয়ে তারা শয়ন করিল, হেনকালে দ্বিজ তার গৃহে প্রবেশিল। পিঠা দাও কহি দ্বিজ আসনে বসিল, ব্রাহ্মণী সবয়ে পিঠা ব্রাহ্মণে দানিল। ধাতা মনে কিবা আছে না জানাই কে ঘটে, দৈবলিপি রহে যাহা ঘটিবে ললাটে। দ্বিজ হেতা পিঠে সংখ্যা করয়ে গণন, কহে 2 পিঠা কম কিসের কারণ। পতিব্রতা নাহি জানি মিথ্যা কপটতা, স্বামীরে প্রকাশে তাহার সত্য চাহা কথা। ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ, প্রতিশোধ নিব এর ভাবিল তখন। 1 2 করি দিন গত হয়ে যায়, দ্বিজ আসি মিষ্ট হাসি বলে বনিতায়। দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে, কন্যাদয়ে রেখে আসি মাসির ভবনে। অন্যের অভাব নাহি সে তা কোনো দিন, সচ্ছল সংসার তাদের কভু না দুর্দিন। পতিব্রতা নারী জানে স্বামী দেবতা, না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা। পতির বাক্যেতে শিরে হয় বজ্রাঘাত, ঝড়ো ঝড়ো 2 চক্ষে বয়ে অশ্রুপাত। নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর, অতীব পাষণ্ড দ্বিজ না দিল উত্তর। দয়া মায়া বিসরিয়া কন্যা দুই লয়ে, অবিরাম পথ চলে এই আসি বলে। আর কত দূর বাবা মাসিমার বাড়ি, কত পথ রহে বলো চলিবারে নারী। কন্যাদয়ে প্রবোদিয়া দ্বিজ তবে কহে, বিশ্রাম লভয়ে হেতা দ্রুত বায়ু বহে। জনকের উরুদেশে দোহে রেখে মাথা, হইল তখনই তারা গভীর নিদ্রিতা। দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে, পড়ে থাক 2 জনে এ গহন বনে। নিজ উরু হতে শির ভূমেতে রাখিয়ে, পলাইল সেতা হতে ত্যাজি 2 মেয়ে। কিছু পরে জাগে তারা গভীর রজনী, চারিদিকে ব্যাঘ্রাদির কি বিকট ধ্বনি। ভয়ে জড়ো সর হয়ে কান্দে 2 বোন, কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ। জ্যেষ্ঠা ভগ্নী কহে কেঁদে লাভ কিবা হবে, পিঠে খেয়ে কেবা জানে পরানো যাইবে। বটবৃক্ষ পাশে অন্য বোন করিয়া গমন, কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ। দাও স্থান 2 বনে গহ্বরে তোমার, কেটে যাক কালরাত্রি হইব উদ্ধার। বটবৃক্ষ তখনই 2 ভাগ হলো, কোনরূপে কালরাত্রি সেখানে কাটিল। বন মাঝে 2 বোন ফলমূল খায়, কোনরূপে 2 বোন দিন যে কাটায়। একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে, বহু পথ অতিক্রমী দেখে আচম্বিতে। বিশাল রাজার বাড়ি পথের উপর, সম্মুখে তাহার শোভে এক সরোবর। রাজার নন্দন এক ধনুস্বর লয়ে, পক্ষী মারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে। 2 ভগ্নী রাজোদ্বারে হলো উপস্থিত, যদি হয় তাহাদের যে কোনো বিহিত। রাজার মহিষী যিনি কন্যা 2টি দেখে, সম্ভাষেন তাহাদের এলে কোথা থেকে। ভগ্নী 2টি মহিষীরে মাতৃ সম্বোধনে,
আদি অন্ত বলিলেক যা ঘটেছে বনে। রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী, কন্যাদয় সমর্পিলা রাজার ঘরণী। যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে, অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে। পূর্ণবাস কার্তিকের হয় অবশেষ, বিষ্ণুপদী সংক্রান্তি তাহাতে বিশেষ। ইতুপূজা রাজবাড়ি নানা আয়োজন, ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ। মাটিতে প্রস্তুত দুই ঘটে স্থাপনা, গন্ধমাল্য দীপ ধূপ নাহি কো গণনা। হেমন্তে ফুটন্ত গাঁদা কুসুমের মালা, রাশি রাশি নিয়ে আসে যত সব বালা। ভগ্নী দুটি পূজা ঘরে যায় আর আসে, ইতুপূজা হেরিবার বড় সাধ আসে। পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া, এক মনে ইতুপূজে দুই বনে গিয়া। ভক্তাধীনা দেবী ইতু ভক্তেরও বাসনা, ছদ্মবেশে পূর্ণ করে যার যা কামনা। কহে দেবী বর চাহ শুনো মোর কথা, ভগ্নীদ্বয় বলে মাগো ধনী হোক পিতা। তাই হবে কহে দেবী হন অন্তর্ধান, রবিবার পুনঃ এসে হন অধিষ্ঠান। বর চাও বলি পুনঃ সুধান দোহায়, বলে উভে বিদ্যা বুদ্ধি দানহ পিতায়। তৃতীয় দিবসে পুনঃ পুজো আয়োজন, ইতু দেবী এসে পুনঃ দিলা দর্শন। ভগ্নীদ্বয় বলে দেবী দাও বর মাতা, পুত্র লাভ করে যেন শীঘ্র মোর পিতা। তথাস্তু বলিয়া দেবী হন তিরোভাব, চতুর্থ দিবসে ঘটে পুনরাবির্ভাব। ভগ্নী দুই কহে মাতা মোরা দুর্ভাগিনী, স্বামী লাভ করি যেন হই সুভাগিনী। তথাস্তু বলিয়া বর করিল প্রদান, অনন্তর দেবী মাতা যান নিজ স্থান। ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বারন্ত, পিতার সন্ধানে যায় কত দূর পথ। ভিক্ষার্থী পিতা রাজ সংসার উথলে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোকে ধনী বলে। এত সুখে সুখী নয় তাদেরও জননী, কন্যার বিরহে কান্দে দিবস রজনী। কহে মাতা এসো দেনে দেখা দাও উভে, চাঁদ মুখ দেখি আমি প্রাণ ধরি ভবে। নাহি মানে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয়, হেনকালে কন্যা দুটি গৃহে প্রবেশ হয়। পিতা মাতা উভয়েতে স্বপ্ন মনে লয়ে, নির্বাক হইয়া থাকে কন্যা প্রতি চেয়ে। কন্যা দুটি কহে মাগো দেবী ইতু মাতা, বরদানী এ সংসারের ঘুচায়েছে ব্যথা। কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার, ইতু পূজা করে তুমি যেন ইহাসার। কন্যা দুটি উপদেশে জননী তাদের, প্রতি রবিবারে পূজে ইতু যে মায়ের। প্রথম পূজাতে বলে শুনো মোর মাতা, ব্রতের নিয়ম হয় পালিতে সর্বথা। উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে, সাঙ্গ হলে মার পুজো তবে তো খাইবে। ব্রাহ্মণী ক্ষুদায় খান লোক পরবশে, একাগ্র মনেতে পূজা নাহি হয় শেষে। অন্য রবিবারে কন্যা দেয় মনে করে, উপবাসী থাকো মাগো খেয়েও পূজা করে। ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খান, ইতু পূজা যে বেতরে ফল নাহি পান। নিষ্ঠাভাব আনি মনে হইয়া সংযত, পালিলা ইতুর পুজো সে কঠোর ব্রত। বর্ষে বর্ষে মার্গশীর্ষে ইতু পূজা করে, বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সরে। যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায়, যৌবন দশায় আসি উপনীত হয়। দেবী বরে পাত্র আসে রাজপুত্র সম, জ্যেষ্ঠার বিবাহ হয় পাত্র অনুপম। কনিষ্ঠা মধ্যবিত্তে হয় সম্প্রদান, শুভ দিন হেরে দোহে শ্বশুরগৃহে যান। যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠ গর্ভভরে, মহানন্দে ইতু পুজো কনিষ্ঠায় করে। ইতু পূজা কৃপা বলে সোনার সংসার, অহংকারে জ্যেষ্ঠা কন্যা হয় ছাড়কার। অলক্ষ্মী বলিয়া তারে সর্বজন কয়, লাঞ্ছনা করিয়া পতি দূর করি দেয়। এদিকে ব্রাহ্মণী মন ইতুর চরণে, উপহাস করে দ্বিজ প্রতিক্ষণে ক্ষণে। যথাকালে ব্রাহ্মণের পুত্রেরও বিবাহ, মহা আড়ম্বরে তাহা হলো যে নির্বাহ। বরযাত্রী সহ দ্বিজ ফিরিল গৃহেতে, পুত্র হাতে জাঁতি নাই পাইল দেখিতে। পথমাঝে স্থাপী সব পৌঁছিল ঘরে, ব্রাহ্মণীকে ডাক দেয় অতীব চিৎকারে। এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহে পাঠায়ে, এক মনে ইতু ধ্যানে মন্দিরে বসিয়ে। নানা দ্রব্য আয়োজন ভক্তি সহকারে, ইতু পূজা করে সতী দেবী মার ঘরে। দ্বারেতে ব্রাহ্মণ ডাকে ভীষণ চিৎকারে, ব্রাহ্মণী ভয়েতে দিল খুলিয়া দুয়ারে।
ইতু পূজা হেরি দ্বিজ অতি ক্রুদ্ধ হলো, পদাঘাতে ইতু ঘট পথে ফেলে দিল। জাতি হাতে দ্বিজ যায় অতি ক্রোধ ভরে, বরযাত্রী সহ মিলে অতীব সত্তরে। পথেতে ঘটিল যাহা শুনো সবে এবে, ইতু দেবী দস্যু বেশে লুটে লয় সবে। দস্যু দল হেরি সবে কে কোথা পলায়, উলঙ্গ বেশেতে বড় টোপর মাথায়। কদলী বাগানে গিয়া কাঁপিতে লাগিল, জ্ঞান শূন্য হয়ে বর ভূমেতে পড়িল। লোহা ডান্ডা আঘাত দিয়ে ব্রাহ্মণে ফেলিল, কম্পমান ধরা যেন স্তব্ধ হয়ে গেল। কন্যাকর্তা দ্রুত আসে পেয়ে সমাচার, এবা করে অনুচিত ঘৃণ্য ব্যবহার। বহুক্ষণ খুঁজিপাতি বরেরে হেরিল, কোনোমতে কন্যাদান বরেরে করিল। ব্রাহ্মণের অনুচিত এই আচরণে, সোনার সংসার তার ভাসিল তুফানে। দ্বিজে অন্ন নাহি জোটে থাকে উপবাসী, কনিষ্ঠা কন্যার গৃহে ধীরে ধীরে আসি। বহুক্ষণ দ্বারে বসে ক্ষুধার তারণে, জ্ঞান শূন্য হয়ে পড়ে রহিল সেখানে। কতক্ষণে জামাতার পায় দর্শন, কোনরূপে দুঃখ তার করয়ে বর্ণন। পরিচয় পেয়ে তার জামাতা চিনিল, ধীরে ধীরে শ্বশুদ্রেবে গৃহে লয়ে গেল। পিতার এহেন দশা দুহিতার দুঃখ, ভাবিল মনেতে বালা বিধাতা বিমুখ। করাই পিতা স্নান পূজা সমাপন, নানা ব্যঞ্জনাদি অন্ন করালো ভোজন। আহার আদি কিছুদিন যথাবিধি পেয়ে, ব্রাহ্মণের মতিগতি পুনঃ আসে ফিরে। কন্যা উপদেশে ইতুভক্তি পুনঃ উপজিল, সেই হেতু রবিবারে দেবী আহ্বানিল। জ্যেষ্ঠার জাগিল মনে ইতু পূজা করি, আরাধনা করে ইতু অতি শ্রদ্ধা ভরি। এখানেতে স্বামী মন হলো উচাটন, পত্নীর উদ্দেশ্যে দূত পাঠায় তখন। বহুদিন পরে জ্যেষ্ঠা যায় স্বামী ঘর, জননীর আনন্দে সীমা নাহি আর। সর্বজনে হ্যারে দেবী ইতু পূজা ফল, অসম্ভব সম্ভব হয় ইয়াতে মঙ্গল। ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল, পুত্রকন্যা লয়ে দ্বিজ মহানন্দে রল। সুখের সাগরে সবে ভাসিল আবার, সর্বকর্ম ত্যাজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যে বা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে। অপুত্রক পুত্র লবে না হয় খণ্ডন, জয় মাতা ইতু কথা হলো সমাপন।